সানভি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নাটোরের উত্তরা গণভবন। এটি নাটোর শহরের সন্নিকটে অবস্থিত। আমরা আপনাদের আজকে পুরো উত্তরা গণভবন ঘুরে দেখাবো এবং এর সমস্ত যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা উত্তরা গণভবন আসার জন্য প্রথমে নাটোর শহরে আসতে হবে। ঢাকার থেকে এসি নন এসি বাস কিংবা অন্যান্য যানবাহনে আপনার নাটোর শহরে এসে সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উত্তরা গণভবনের অবস্থান। এই উত্তরা গণভবন অত্যন্ত ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পর্যটন স্পট, যার ঐতিহাসিক মূল্য রয়েছে। আপনারা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন উত্তরা গণভবনে। তো আমরা এখন উত্তরা গণভবনের মেন গেটের কাছাকাছি চলে আসছি। এই যে সারি সারি গাছের ঠিক বিপরীত সাইডে উত্তরা গণভবনটি। এই উত্তরা গণভবন প্রবেশের টিকিট হচ্ছে 30 টাকা। আপনারা সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত এই উত্তরা গণভবন পরিদর্শন করতে পারবেন। তো এখন আমরা উত্তরা গণভবনের ঠিক সামনে আছি। এইটা হচ্ছে উত্তরা গণভবনের প্রবেশ গেট। এটি প্রায় 4তলা ভবনের সমান একটা উঁচু গেট। এর ওপরে একটা ঘড়ি আছে, যা প্রতি ঘন্টায় এলাকাবাসীকে সময়ের জানান দেয়। এই বাম পাশ দিয়ে ঢুকে আপনারা টিকিট কাউন্টার পাবেন। এখান থেকে 30 টাকা মূল্যের টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন উত্তরা গণভবনে। এখানে পর্যটক শুক্রবার বাদে অন্যান্য দিন একটু হালকাই থাকে। আপনারা খুব স্বাচ্ছন্দ্য মতো এখানে ঘুরতে পারবেন। আর যদি গাড়ি কিংবা অন্যান্য যানবাহন নিয়ে আসেন, এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এই যেখানে যে পার্কিং তালিকা আছে, এই চার্ট অনুযায়ী আপনারা পার্কিং করতে পারবেন। তো উত্তরা গণভবন নাটোর এই অঞ্চলে অনেক প্রসিদ্ধ একটি জায়গা। এর ঐতিহাসিক মূল্য রয়েছে। তো নাটোরের উত্তরা গণভবন পূর্বে দীঘাপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। তো এই হচ্ছে মূল প্রবেশ গেট। প্রবেশ গেটে ঘোরার পরে ওই যে ডান সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে নিরাপত্তা কাজের দায়িত্বপ্রাপ্ত আনসাররা বসবাস করেন। এই গণভবনে প্রবেশের দুই পাশে কৃত্রিম 2টা লেক আছে। লেকের ধার দিয়ে লোহার গ্রিল দিয়ে সুরক্ষিত করা আছে। চওড়া রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন উত্তরা গণভবনে। 1734 সালে রাজা দয়ারাম রায় এটি প্রতিষ্ঠা করেন। 1897 সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাসাদটি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। রাজা প্রমথনাথ রায় 1908 সালে এটি পুনর্নির্মাণ করেন। 1972 সালের 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এটাকে সরকারি বাসভবন উত্তরা গণভবন হিসাবে নামকরণ করেন। উত্তরা গণভবনের ইতিহাস এবং ঐতিহ্য আপনারা জানতে পারবেন আমাদের এই বর্ণনায়। নাটোরের রানী ভবানী দেওয়া জমিতে দেওয়ান দয়ারাম রায় প্রায় 43 একর জমির পরে এই রাজবাড়ির গোড়াপত্তন করেন। 1897 সালের 12 জুনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রাসাদটিকে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তায় 1908 সালের মধ্যে নতুন করে রূপ দেওয়া হয়। এখানে মূল ভবন সহ প্রায় ছোট বড় 12টি ভবন রয়েছে। আর ভবনগুলো সুন্দর চওড়া বাগান সুশোভিত রাস্তা দ্বারা সংযুক্ত। এখানে একটা মিনি চিড়িয়াখানা এবং জাদুঘর রয়েছে। এতে দৃষ্টিনন্দন মূল প্রাসাদ, সুদৃশ্য সিংহদুয়ার, ইতালি থেকে আনা মার্বেল পাথরের ভাস্কর্য সহ সুসজ্জিত বাগান বাড়ি এবং একটি ঘড়ি সহ তোরণ রয়েছে। 1947 সালে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এটি পরিত্যক্ত হয়। পরবর্তীতে 1947 সালে এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসভবন হিসাবে ব্যবহৃত হয়। 1972 সালের 9 ফেব্রুয়ারির পর এই প্রাসাদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। বর্তমানে এটি উত্তরাঞ্চলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আপনারা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন উত্তরা গণভবনে। এখানে
প্রকাণ্ড বাগানবাড়ি, বিশাল মাঠ এবং পুরাতন ঐতিহ্যসহ বেশ কিছু বিল্ডিং রয়েছে। নাটোর শহরের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানে যাতায়াত তুলনামূলক সহজ। তো আপনারা সবাই আমন্ত্রিত এখানে ঘোরার জন্য। তো বন্ধুরা, এটি হচ্ছে নাটোরের উত্তরা গণভবনের মূল বিল্ডিং। এর সামনে রয়েছে প্রকাণ্ড মাঠ, যেখানে ঝাউ গাছ দিয়ে সুন্দরভাবে সুশোভিত করা হয়েছে। এই উত্তরা গণভবনে মাঠ এবং বিল্ডিং সমূহ ছাড়াও আপনারা দুই পাশে লেক পাবেন, পুকুর পাবেন, বসার জায়গা পাবেন।
আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এই উত্তরা গণভবন দেখার জন্য। আপনারা ভ্রমণ করুন, ভ্রমণ করলে মন ভালো থাকবে। শহরের একঘেয়েমি জীবন আর নানা ঝামেলা থেকে মুক্তির জন্য আপনারা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন যে কোনো একটি পর্যটন কেন্দ্রে। আমরা আমাদের কেন্দ্রগুলোর পরিবেশ ভালো রাখি, যত্রতত্র ময়লা না ফেলি এবং আপনার যাতায়াতে যাতে অন্য মানুষের ভ্রমণে বিঘ্ন না ঘটে এমন কোনো কাজ না করি। সবাই সুন্দর সুস্থ থাকুন, সবার সুন্দর জীবন কামনা করে নাটোরের উত্তরা গণভবন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।